নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর সৈয়দ জাকির হোসেন স্যার, আমি স্যারকে ডায়াসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ত আসলে পাত্রে আলগা লবণ না খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষ অভ্যাসের দাস, চাইলেই সবকিছু পারা যায়। কাঁচা আমের সিজন চলছে, আমরা প্রত্যেকে আসলে লবণে মাখিয়ে কাঁচা আম খেতে বা এই ধরনের ফলগুলো খেতে খুব পছন্দ করি। বিপদ আসলে বাড়িয়ে নিয়ে আসি আমরা। পুষ্টি উপাদান আমাদের যেটা দরকার তার থেকে আমাদের ক্ষতি বেশি পরিমাণে হয়। অন্যতম গুরুত্বপূর্ণ, ঘরে খাওয়ার অভ্যাসে ফেরত আসতে হবে। বাইরের খাবার অভ্যাস ত্যাগ করতে হবে এবং প্যাকেটজাত যে খাবারগুলো, চিপস বিস্কুট সহ, যেটা আমি বললাম যে বাচ্চারা প্রতিদিন 3 বার খাচ্ছে, বড়রা একবার খাচ্ছে, এই নির্ভরশীলতা আমাদেরকে কমিয়ে আনতে হবে। যতটুকু প্যাকেটজাত খাবার আমাদেরকে কিনতেই হয়, সেটা কেনার সময় আমাদেরকে প্যাক লেভেলটা দেখতে হবে। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং যেটাতে লবণ বেশি থাকবে আমরা সেটা কিনব না। সস, আচার বা চাটনি এই ধরনের জিনিসগুলোতে অত্যন্ত বেশি পরিমাণে লবণ থাকে, এগুলো যথাসম্ভব পরিহার করতে হবে। এবং আরেকটি ব্যক্তি পর্যায়ে ব্যবহারের জন্য উপায় আছে, যেটা হচ্ছে লো সোডিয়াম যুক্ত লবণ। আমাদের দেশে এখনো পর্যন্ত বহুল প্রচলিত না, কিন্তু এটার প্রচলন শুরু হচ্ছে। লবণ আমি খাবো কিন্তু সোডিয়াম আমি পাবো না। সোডিয়াম ক্লোরাইডের বদলে এতে পটাশিয়াম ক্লোরাইড মিক্স করা থাকে এবং যার ফলে লবণের স্বাদ পেলেও আমার ক্ষতির পরিমাণ কিছু কমে আসে। এই দিকটাতে আমাদেরকে নজর দিতে হবে আজকে শুরু। আমরা আজকে বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে কিছু সুপারিশমালা তুলে ধরতে চাই। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে লবণ গ্রহণ হ্রাসের জন্য সরকারি বেসরকারি সকল সংস্থা এবং প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এবং এর বাস্তবায়নের জন্য কৌশল প্রণয়ন করা এখন সময়ের দাবি। প্রক্রিয়াজাত খাবারে উচ্চ মাত্রায় লবণ সম্পর্কে ভোক্তাকে সচেতন করার জন্য বাধ্যতামূলক ফ্রন্ট অফ প্যাক লেবেলিং ব্যবস্থা চালু করা প্রয়োজন এবং সতর্ক বার্তাযুক্ত ফ্রন্ট অফ প্যাক লেবেল যেহেতু বাংলাদেশে কার্যকর প্রমাণিত ইতিমধ্যে, কাজেই জনস্বাস্থ্য বিবেচনায় এইটিকে গ্রহণ করার ব্যাপারে বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে, প্যাকেটজাত প্রসেস খাবার আমরা হয়তো পুরো বন্ধ করতে পারবো না, কিন্তু ভোক্তাকে ক্ষতি থেকে রক্ষার জন্য এখানে প্রতিটি খাবারের সর্বোচ্চ লবণের পরিমাণ নির্ধারণ করে দেওয়া উচিত এবং এর যথাযথ বাস্তবায়ন দরকার। জনগণকে উচ্চমাত্রায় লবণ গ্রহণের ঝুঁকি সম্পর্কে অবহিত করার জন্য ব্যাপক জনসচেতনামূলক প্রচারণা চালাতে হবে এবং শৈশব থেকেই যেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে। তাই বাচ্চাদের জন্য শিক্ষা কারিকুলাম এবং ঘরের থেকে ছোটবেলা থেকে আসলে কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এক চিমটি লবণই আসলে জীবনের গতিপথ বদলে দিতে পারে। কাজে আসুন আমরা সবাই অতিরিক্ত লবণ বর্জন করি এবং সুস্থ জীবন করি। ধন্যবাদ।